হ্যালো এভরিওয়ান, এই মাছগুলো আমাদের পাশের পুকুরে মাছ ধরেছে, আজকে সকালবেলা দিয়ে গেল পয়সা দিয়ে। কেউ বিনা পয়সা দেয়নি, সব সব মাছগুলো নিয়ে 100 টাকায় দিয়ে গেল। তো তোমরা এই দেখো এবার নড়ছে, এই দেখো এই দেখো হাঁ করছে, এই দেখো হাঁ করছে জ্যান্ত মাছ, এই দেখো হাঁ করছে। চলে মাছগুলো কেটে নি। এটা বড়টা লাস্টে কাটবে। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পূরবীজ ডেইলি ব্লগে। আমাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। শুক্রবার আমাদের বাড়ি থেকে সত্যনারায়ণ দেওয়া হবে। তো আজকে হচ্ছে বুধবার, কাল বাদ পরশু। তো সেই জন্য বাড়ির সব কিছু প্রস্তুতি চলছে। কালকে যদি ওয়েদার ভালো থাকে আমার মা আসবে। তো আমার মাকে প্রায় বছর 10 পর আমার মা আসছে। 10 বছর আমার মা আমার বাড়িতে আসেনি। তো 10 বছর পর আমার মা বাড়িতে আসছে। তো আমার খুব আনন্দ হচ্ছে, খুব খুশি হচ্ছি আমি। তো একটু কাচাকুচি আছে, গামছা টামছাগুলো একটু কাচতে হবে, বিছানা চাদরগুলো কাচতে হবে। আর বৃষ্টি, সারাদিনটা বৃষ্টি, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, আজকে এখন ঝিরঝির করছে। বৃষ্টি পড়ুক যাই পড়ুক, কাচাকুচি করবো, এটা তো আমার ধর্ম। তো তোমাদের দেখলাম মাছ, একটা লোক ছেলে মাছ ধরেছে, তো দিয়ে গেল, বলে কাকিমা দেবে, সব মাছগুলো 100 টাকায় দেবো। আচ্ছা, তা পুকুরে টাটকা মাছ তো দিবি, ছেলেরা তো খেতে ভালোবাসে, ছোটরা আজকে পরীক্ষা, বিজ্ঞান পরীক্ষা, পরিবেশ বিজ্ঞান। তো মাছটা দিয়ে গেছে, মাছটা বাছতে বসেছি, বেছে মাছ বাছা হয়ে গেছে। মাছ বেছে নিয়ে আমি ভাতটা ম্যাক্সের চিকেন করে নিয়েছি। এবার ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দিয়ে কাচতে যাব, মানে জল চলে যাবে। আজকে সকালে পিএইচ কলে জল আসেনি, ওখানে পাইপ ফেটে গেছে বলে এই জল এলো। তো সমস্ত রান্নার জল তুলতে হবে, খাবার জল তুলতে হবে, কাচাকুচি করতে হবে 1 ঘন্টার ভেতরে। তো আমার তো খুবই আনন্দ হচ্ছে। আমার মা আসবে কালকে বিকেলে, তোমাদের তো দেখাবোই মাকে। আমার মাকে তোমরা দেখোই নি ধরতে গেলে, যারা রেগুলারিটি আছে তারাও দেখো নি। আজকাল আমি ব্লগটাই স্টার্ট করেছি 2 বছর। তো আর আমার মা আসছে 10 বছর পর। তো আমার মাকে তো তোমরা কেউই দেখো নি। তো চলো সাথে থাকো, আমি একটু কাচাকুচি করে নিই। হ্যাঁ, আমাদের উপরে যে গ্যাসটা এসছে, সেই লোকটা আজকে আসবে ওভেনটা, ওই গর্তটা করতে গ্যাসে। তো গ্যাসের ওভেন বসানো হবে। তো ফার্স্ট এখন কাজ হচ্ছে কাচাকুচি করা। আবার ননা পরীক্ষা দিতে যাবে 2টোর সময়, ওর আজকে বিজ্ঞান পরীক্ষা। তোমরা আশীর্বাদ করো, এর আগের দিন আশীর্বাদ করেছো, তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তো এখনো বলছে আশীর্বাদ করো যেন পরীক্ষাটা ভালো হয়। আর বড় ছেলে আজকে কলেজ যায়নি, পরিবারে চলে এসেছে, বলে আজকে আর যাবো না। তো ওর হচ্ছে সেমিস্টার হচ্ছে 12 তারিখ থেকে। ও পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে পড়ছে, ওর সেমিস্টার 12 তারিখ থেকে। 12 তারিখে 12, 13, 14 15 তারিখে ছুটি, 15 আগস্ট 3 দিন টানা হবে। মানে ছোটো ছেলে পরীক্ষা শেষ হবে, বড় ছেলে শুরু হবে। তো এখন আমি যাচ্ছি একটু কাচাকুচি করতে। সাথে থাকো, দেখতে থাকো। ম্যাক্সের খাওয়া হয়ে গেছে, চলো তোমরা সাথে থাকো। আর কেমন লাগছে সেটা অতি অবশ্যই লাস্টে কমেন্ট করে জানিও। পারলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। লাইক করলে ভালো লাগে, কমেন্ট করলে খুব ভালো লাগে, খুব 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 ভালো লাগে। আর এটা জানি তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে, কেন আর এটা নর্মালিটি বলতে হয়, তাই বলি। তবে যাই হোক, সাথে থাকো, পাশে মানে সাথে থাকো, সাপোর্ট করতে থাকো। চলো টাটা, মানে টাটা না, আমি যাচ্ছি কাছাকাছি মাছটা দিয়ে যাবো, রান্না করবো, কেন একবার আগে রান্না করে দিতে হবে, না আসতে হচ্ছে। চলো টাটা। চলো আমি এখন যাচ্ছি ভাতের চালটা নিতে। এসে এই জানলাগুলো সব বন্ধ, কারণ বৃষ্টি সারা দিন হয়ে যাচ্ছে, বিরক্ত লাগছে বৃষ্টি। তারপর দেখি এটাকে আসে সব শুকিয়ে দিয়ে দিই। প্রচুর শ্যাওলা, প্রচুর শ্যাওলা, মানে এত একটু 19-20 কিছু হয়ে গেলে পুরো একবারে মায়ের ভোগে চলে যাবে। এত উঁচু
চুলটা আমাদের শ্যাওলা হয়ে গেছে। আমি যা কষ্ট করে করি বাবা, পড়ে গেলে কোমর একবারে দুখানা মানে গোটা হয়ে যাবে। আর এই বয়সে কোমর ভেঙে পড়ে থাকলে তো আমার হয়ে গেছে, এগুলো সব শুকুতে দিয়ে দিই। এক গাদা হয়ে গেছে। হাতের ফ্যানটা পড়ছে কিনা দেখতে হবে, চানটা করে নিয়ে যায়, জলটা বন্ধ করতে হবে। চলো টেনে ফোনটা নিয়ে কেন ঘাটাঘুটি করছি কেন? কে ফোন করেছে? কেন শুধু শুধু ফোনটাকে করতে যাবে? কার ফোন? ফোন এসছিল কি? ফোন এসছিল? দেখি নাম্বারটা নিয়ে আয়। আচ্ছা আমি যাচ্ছি যাচ্ছি। চলো কাচাকুচি ডান। তো এবার রান্না চাপাবো, চান করবো, রান্না চাপাবো, ব্যস্তালি হয়ে যাবে। তো সাথে থাকো, দেখতে থাকো, কমেন্ট করতে থাকো। প্লিজ কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা। আর একটা পর একটা কাজ হয়ে যাচ্ছে, তো এখন বাজে 11টা। প্রত্যেকটা কাজ এখন একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে কিছু মানে কি কোনটার পর কোনটা করতে পারছি। চলো এইভাবেই তো করতে হবে। তাই মাছটা ভাজছি, দাঁড়া। দাঁড়ায় মাছটা ভাজছি, একটুখানি দাঁড়া। রান্নাটা না চাপালে হবে না। সরষে বাটা আলু ঝাল করি, ওই সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি, ডাল হয়ে গেছে। যাচ্ছি। ও চলো বলবো এগুলো তোকে আমি বললাম চুম্বকের চ্যাপ্টারটা করেছিস? দেখি দে। তো মাছ বসিয়ে এসেছি ওখানে এই কড়াতে। চুম্বক এডিট করেছি। আকর্ষণের পূর্বে আবেশ হয়, এই বক্তব্যটি একটি পরীক্ষা সহ আর এইগুলো শোলা চুম্বক, এগুলো প্রকৃতির চুম্বকের লোডস্টোন বলে কেন? বলেছিস ওটা? হ্যাঁ লর্ডস্টোন। এটা 3টে প্রশ্ন হয়। একটা বলেছে প্রাকৃতিক চুম্বককে লোডস্টোন বলে কেন, আর 2 নম্বরটা হচ্ছে চুম্বকত্ব পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন, 3 নম্বরটা চুম্বকের মাঝখানে আকর্ষণ ও বিকর্ষণ হয় না কেন। 3টে প্রশ্নের উত্তর একটাই। হ্যাঁ এবার এইটা করে নিলে তোর এগুলো হয়ে যাবে। তো এগুলো পর আমি ততক্ষণ সব করে যাচ্ছি মাছটা করতে, দিয়ে আবার চলে আসবো। মাছটা করে আসি, দিয়ে চলে আসবো। ওই বাইরে খাটে তো বসবি, বাইরে খাটে বসে নিবি। এটা করে নে, বাইরে খাটে বসে নিবি। এটা পরে নে সব ওটা সেদ্ধ হয়ে গেছে। ওর সাথে মেখে নি, কটা বাজলো কি আমি দেখতে হবে। হয়ে গেল।
খালি কুমিরে পোকার বাসা, খালি কুমিরে পোকার বাসা, যেখানে সেখানে কুমিরে পোকার বাসা হয়ে আছে। কি হয়েছে? ছত্রিশটা করবে এগুলো করে বাকিগুলো। স্কচ ব্রাইট সাবান হয়ে গেছে, মগ হয়ে গেছে, বাকি বাকি আছে ওয়াশিংটা। ওয়াশিংটা করে দিলে বাকি রাখতে হবে। দাঁড়া না না, আমার এই বালতিগুলো ঠিক করে দিয়ে তোকে ভাত দেবো গিয়ে। তুই আর একটুখানি দেখে নিবে যা। হলো